আচ্ছা, বাংলা না হিন্দি? ইংলিশ, বাংলা বাংলা। খুব ভালো লাগছে। ভালোবাসা দিয়েছে সেটা ইটসেলফ ফেল্ট লাইক অ্যান অ্যাওয়ার্ড। এখনো ছবিটা সাকসেসফুলি চলছে, দেখা হলো, সো আই এম ভেরি ভেরি হ্যাপি। খুব ভালো লাগছে এখানে কোথাও বেরোচ্ছিলাম না, আজকে এত সুন্দর একটা রেকগনিশন বললো আমাকে দেওয়া হবে। बताइए বলবে আচ্ছা, বাংলা না হিন্দি? ইংলিশ, বাংলা বাংলা। খুব ভালো লাগছে। স্টার্সকে অনেক ধন্যবাদ জানাই। আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে নট অনলি মিউজিক ফিল্ড বা ফিল্মের যারা সেক্টরে আছেন তাদের জন্যই নয়, সব ক্ষেত্রে যারা ভালো ভালো কাজ করছেন যারা মানুষরা, তাদেরকে এনারা আজকে পুরস্কৃত করলেন এবং অনেক অনেক ধন্যবাদ জানাই স্টার্সকে এবং কনগ্রাচুলেশনস। সেকেন্ড এডিশন আজকে লঞ্চ হলো। হারিয়েছি, তাই মা হারানোর পর খুব একটা কোথাও বেরোচ্ছিলাম না, আজকে এত সুন্দর একটা রেকগনিশন বললো আমাকে দেওয়া হবে, তাই মায়ের আশীর্বাদ আজকে এলাম। আর খুব ভালো লাগলো আজকে এখানে এসে, খুব সুন্দরভাবে একটা অ্যাওয়ার্ড সেরিমনি হয়েছে স্টার্স অ্যাওয়ার্ডস, এবং সোনুর সাথে দেখা হলো, আমার বন্ধু, এবং আমরা একটা ছবিও করেছিলাম একসাথে। আনফর্চুনেটলি ওটা এখনও রিলিজ হয়নি, হবে হয়তো। কি বলবো, বহুরূপীকে সাধারণ মানুষ এত ভালোবাসা দিয়েছে সেটা ইটসেলফ ফেল্ট লাইক অ্যান অ্যাওয়ার্ড। এখনও ছবিটা সাকসেসফুলি চলছে, হাউসফুল অনেক জায়গায়, অনেক প্রেক্ষাগৃহে, এবং কাজের জন্য অ্যাওয়ার্ড পাওয়া সত্যি সত্যি মনে হয় কেউ যেন বাহবা দিয়ে বললো এগিয়ে যাও, আরও কাজ করো। তো অনেকটা কি বলবো, আই ফিল মোর মোটিভেটেড যে আরও ভালো কাজ করি, অডিয়েন্সের কাছে সে কাজ পৌঁছে দিতে পারি। একটুই শুধু মনে কষ্ট থেকে যায়, সব এই অ্যাকনলেজমেন্টগুলো শহরের বাইরে থেকেই আসে কেন, শহরের অ্যাকনলেজমেন্টগুলো আমাদের বাড়ছে না কেন? দিনকে দিন আমাদের কলকাতা শহরের আওয়াজগুলো যেন শুকিয়ে যাচ্ছে, সেটা যদি একটু ফিরে আসতো খুব ভালো হতো। বিকজ কাজ করে বাহবা পেতে সে বয়েজ লাইফ থেকে শুরু করে ক্লাস 3 এর লাইক কি বলবো ড্রয়িং কম্পিটিশন থেকে শুরু করে কার না ভালো লাগে? লেট আস ফেয়ারলি কম্পিট না, উইল এনজয় গেটিং অ্যাওয়ার্ডস অ্যাজ মাচ। দেখো, যে কোনো পুরস্কার সবসময় আমাদের মতো যারা অভিনেতা বা শিল্পী তাদেরকে আলাদা করে উৎসাহ যোগায়। তো স্টার্স অফ ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ বহুরূপীর জন্য এই পুরস্কারটি আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। বহুরূপী ইতিমধ্যেই প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে, এখনও প্রায় 75 দিন হতে চললো, তাও এখনও রমরমিয়ে চলছে। সেটা আমাদের কাছে খুবই একটা ভালো খবর, আনন্দের খবর। তবে আরও একবার বলি, আমার দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং গোটা বহুরূপী টিমের কে এই অ্যাওয়ার্ডটা আমি ডেফিনেটলি ওদের জন্য। যদি মানে মির্জা থ্রু দিয়ে আসে সেটা অবশ্যই আরও বেশি স্পেশাল হয় আমার জন্য, কারণ এটা আমার প্রথম সিনেমা অ্যাজ এ প্রডিউসার। সো খুবই ভালো লাগছে। সামনেই ক্রিসমাস আসছে, তার আগে সূচনাটা ঠিক এরকম হলো, তো কি বলবে দর্শকদের? না, সত্যি আমি আগেও বলেছি এটা খুবই স্পেশাল মোমেন্ট, এবং এইটাতে আমি বেস্ট অ্যাক্টর অবশ্যই মির্জার জন্য পেলাম ঠিকই, কিন্তু এটা ফার্স্ট ফিল্ম হবে হয়তো যেটা আমি শুধুমাত্র অভিনয় ছাড়া বাকি সব দিকেও মন দিতে হয়েছে, কারণ অবভিয়াসলি অ্যাজ এ প্রডিউসার তাও ফার্স্ট টাইম। তো সেখান থেকে যে কোনো অ্যাওয়ার্ড মানে আমার কাছে এটা খুবই একটা স্পেশাল জিনিস। আগামী দিনে কি অল ইন ওয়ান ভাবে এরকমভাবে ফের দর্শকরা দেখতে চলেছে? অবশ্যই, কারণ একটা প্রোডাকশন হাউস খোলার একটা অনেক বড় রেসপন্সিবিলিটি হয়ে যায়, এবং পরবর্তী ফিল্ম যেহেতু প্রথম সিনেমাটা মানুষ এত পছন্দ করেছে, একটা ভরসা জাগিয়েছে দর্শক। তো সেকেন্ড ফিল্ম অ্যাজ আ প্রডিউসার আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, আরও বেশি রেসপন্সিবল হতে হয়, কারণ আগে শুধু অনলি অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করার তো চলো ঠিক আছে, সেটা একটা গল্প ভালো লাগলো করে নিলাম, কিন্তু অ্যাজ আ প্রডিউসার হিসেবে প্রত্যেকটা স্টেপ খুব প্রপারভাবে নিতে হয়, তো সেইটা একটা খুব বড় চ্যালেঞ্জ। মির্জা পার্ট 2 কবে আসছে, আমরা কবে দেখো, অবভিয়াসলি যে কোনো জিনিসের সিকুয়েল প্রথমটার থেকে যেন মানে 3 গুণ বেটার হয়, প্রথমটার থেকে যেন মানুষ আরও গল্পটা পছন্দ করে, আরও বেশি সব কিছু অ্যাকশন ড্রামা সব কিছু যেন থাকে, যেগুলো একটা দর্শককে ধরে রাখে থিয়েটারে, সেগুলো যেন প্রচুর পরিমাণে থাকে কম্পেয়ার টু পার্ট 1। তো সেটা একটা খুব বড় চ্যালেঞ্জ, তার জন্য রাইটিং টিমকে সময় দেওয়া উচিত। তো আমার মনে হয় সেটাই আমরা এখন করছি। এখন রাইটার্সরা আইডিয়া নিয়ে এই নিয়ে প্রচুর লেখালেখি চলছে, বাট যখন আসবে একটা ধামাকা। কংগ্রাচুলেশন যে তুমি অ্যাওয়ার্ড পেলে, আর কেমন লাগলো? একটা মানে অ্যাওয়ার্ড শিল্পীকে কতটা বুস্ট আপ করে? প্রচুর বুস্ট আপ করে গো, কারণ আমরা দেখো কাজ করি তো এই স্বীকৃতিটা পাওয়ার জন্যই, আর সেটা যখন খুব মনের এবং কাছের কাজের জন্য হয় তখন আরো বেশি ভালো লাগে। যেটা আমাদের ফিল্ম মির্জা, যেটা অঙ্কুশদা প্রথম প্রডিউসার, তো খুবই ভালো লাগছে সেটা থেকে। হ্যাঁ, ভুলবশত আমাকে নায়িকা করেছিল, কিন্তু আজকে দেখলো যে অ্যাওয়ার্ড নিয়ে এসেছি বাড়িতে।
খুব ভালো লেগেছে তোমাকে অ্যাওয়ার্ড পেয়ে? দেখো, অ্যাওয়ার্ড পেয়ে কারণ না ভালো লাগে, অফকোর্স আমারও খুব ভালো লাগছে। আর এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি নষ্টনীরের জন্য। নষ্টনীর আমার ভীষণ মনের কাছের একটা প্রজেক্ট, মানুষের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম অ্যান্ড থ্যাঙ্কস টু স্টার্স অফ ইন্ডিয়া ফর গিভিং মি দিস অ্যাওয়ার্ড। This is very, very special, and of course Aditi Roy, the director of the project, thanks to her. Bas award ভালো লাগে, সেটাই আমার। ক্রিসমাসে কি প্ল্যান? ক্রিসমাসে প্ল্যান তো আছে অনেক কিছুই, বলবো কেন? ওকে, আর আগের মানে বছর তো শেষ হলো, তো নতুন বছরের নিউ রেজলিউশন কি আছে? আমার রেজলিউশন কাউকে বলতে নেই। ফার্স্ট অফ অল আমার কিছু থাকে না রেজলিউশন, কারণ আমার মনে হয় আজকে আমি ভাববো যে আমি কালকে নিচে, আজকে আমি যেরকম কাল থেকে আমি কতটা বেটার হতে পারি, দ্যাটস ইট। সো রেজলিউশন নো রেজলিউশন। একটা অ্যাওয়ার্ড শিল্পীকে কতটা বুস্ট আপ করে, একটা আর্টিস্টকে কতটা বুস্ট আপ? দেখো, কাজ ভালোবেসে করি, প্যাশনেটলি করি, সেটাই অনেক বড়। আর মানুষের ভালোবাসা সব থেকে বেশি ইন্সপায়ার করে আমাকে। যখন মানুষের মানে যখন কোনো প্রজেক্ট খুব হিট হয়, যখন মানুষের কাছ থেকে প্রচুর ফিডব্যাক পাই, সেটা সব থেকে বেশি ইন্সপায়ার করে। অ্যান্ড অফকোর্স অ্যাওয়ার্ড পেলে তো ওই বলে না বোনাস পাওয়া, দিস লাইক দ্যাট টু মি। অ্যাওয়ার্ড পেলে, ছোটোবেলা থেকে যে কোনো পুরস্কার পেলে সবার ভালো লাগে, আমারও ভালো লাগে। আর কোনো স্পেশাল কোনো প্রজেক্টের জন্য যদি পাই, সেটা আরও ভালো লাগে। ফিলিং গুড। মেরি ক্রিসমাस टू यू। मेरी क्रिसमस टू ऑल ऑफ यू। थैंक यू। बहुत अच्छा लगा। मैं पूरी टीम को, स्टार्स की पूरी टीम को मैं दिल से थैंक यू कहना चाहूँगा फॉर गिविंग मी दिस अवार्ड। दिस गिव्स मी बिग मोटिवेशन যে আমি আরও ভালো কাজ করতে পারি। বাংলায় বলছি কারণ কলকাতায় আমরা দাঁড়িয়ে আছি, তো একটু মিলিয়ে মিশিয়ে বলছি। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড দ্যাট আই হ্যাভ রিসিভড দিস অ্যাওয়ার্ড অ্যান্ড দিস গিভস মি আ লট অফ মোটিভেশন টু ডু ওয়েল অ্যান্ড ক্রিয়েট মোর কন্টেন্ট which is family oriented and makes people laugh. হ্যাঁ চলো। কেমন লাগছে দিদি আজকে এসে? খুব ভালো লাগছে, সো হ্যাপি। আসার সময় সব আমার যারা কালিগসরা আর কি সবার সাথে দেখা হলো, সো আই এম ভেরি ভেরি হ্যাপি। খুব ভালো লাগছে এখানে এসে, এক্সাইটেড অলসো। একটু আগে দেখলাম রীতা বড়িদি, উনিও এসেছিলেন, উনিও বেশ কিছু বললেন যে এই অ্যাওয়ার্ডটা পেয়ে তার খুব ভালো লেগেছে। তোমার কতটা এক্সাইটেড লাগছে? অনেক এক্সাইটেড লাগছে, কারণ অনেক দিন পর, আর আমি কলকাতায় ফিরেছিও অনেক দিন পর। তো এবছরের সত্যি কথা বলতে গেলে এটাই আমার ফার্স্ট অ্যাওয়ার্ড, তো সেই কারণে এই অ্যাওয়ার্ডটাও খুব স্পেশাল আমার জন্য।